জেনারেটর চলতেছে, আলমগীর বক্তব্য শুরু করতে বলো। জেনারেটর চলতেছে। এই তাড়াতাড়ি বলেন মৌলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা wash-shajara yasjudan kama faddala zamanan ala zaman wa faddala insanan ala insan wa faddala ahyanan kama ahyan kama faddala hayanan ala hayan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا مولانا محمدا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت التواب الرحيم সবাই নামাজে যে দুরূদ পাঠ করি এই দুরূদটি আমরা সকলে নবীর মুহাব্বতে নবীর শানে আল্লাহর নবী দুরূদ পাঠকারীর ব্যাপারে ঘোষণা করেছেন, শাফায়েতের ওয়াদা করেছেন। শাফায়েতের নিয়তে নবীর শাফায়েত যেন আমাদের নসিবে মকবুল হয়, এই নিয়তে আমরা নামাজে যে দুরূদটি পাঠ করি এই দুরূদটি আমরা সকলে এখন পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن دیار مدینہ رہے میرے مدفن جواری کعبہ یہ ہم سب مسافر ہیں وہی آکے ٹھکانہ کوئی آگے روانہ کوئی پیچھے روانہ بلغ العلا بکمالہ کشفت الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকর ও সুজুদ সেই রব্বুল ইজ্জাতের দরবারে যে মহান রব আমাদেরকে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী ইউনিয়নের আমাদের জন্য আল্লাহ পাক একটি নিয়ামত, সারা বাংলাদেশের মানুষ যেদিকে তাকিয়ে আছে সেই একটি গৌরবময় ভূমিতে আজকে আমরা অবস্থান করছি। আমাদের আজকের
যিনি প্রধান মেহমান থাকবেন, আমরা সকলে জানি বিশাল বড় আয়োজন। আমাদের যিনি প্রধান আলোচক থাকবেন, আমার সাথে আপনারা একটা আওয়াজ দিয়ে নামটা ঘোষণা করে দিবেন। আমি নাম ঘোষণা করব না। বলেন তো দেখি আমাদের প্রধান আলোচক কে? আওয়াজ হলো না, মোহাব্বত হতে হবে। আবার আওয়াজ করে বলি, আলোচক কে? ডক্টর মিজানুর রহমান আজহারী দামাত বারাকাতুহুম আলিয়া, যার একটা সালাম দেওয়ার জন্য, যাকে দেখার জন্য তিনি এখনো আসেন নাই, কিন্তু তার স্টেজটাও দেখার জন্য হাজার হাজার জনতার সমাগম ঘটেছে। তাহলে নিঃসন্দেহে তিনি একজন মাকবুল আল্লাহর বান্দা। যে জমিনে আল্লাহর মাকবুল বান্দাদের আগমন ঘটে, ওই জমিনটাকেও আল্লাহ তাআলা মাকবুল আর কবুল করে দেন। সকলে জোরে বলি আল্লাহু আকবার। আজকে আমরা সেই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের প্রধান মেহমান ডক্টর মিজানুর রহমান আজহারী দামাত বারাকাতুহুম আলিয়া, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমার প্রায় হাজারেরও অধিক স্বেচ্ছাসেবক বৃন্দ ভাইয়েরা, শত শত পুলিশ ভাইয়েরা, সরকারি কর্মকর্তা বৃন্দ, আমার সম্মুখ মানে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা জেলা সহ বিভিন্ন জেলা থেকে আগত রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আমি এবং সাথে সাথে আমাদের মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের ডেকোরেশনের জন্য যারা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দীর্ঘ একটি মাস ধরে, মাইক অপারেটর ভাইয়েরা, সকলকে জানাই হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ লক্ষ মানুষের সমাগম, সালামের উত্তর শুনে মনে হয় গোরস্থানে সালাম দিলাম। একটু আওয়াজ করে সালামের উত্তরটা আমরা শুনিয়ে দিব। আমরা যে আজকে রাত্রে পুরা রাত অবস্থান করার মতো শক্তি আমাদের আছে, আগামীকাল আমরা সারাদিন অবস্থান করব এই ময়দানে, এক পাও আমরা নাড়াবো না। এরকম শক্তি দেখাইতে গেলে প্রমাণ করতে হবে সালামের উত্তর দিয়ে। আবারও সালাম পেশ করছি আপনাদের কাছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সালামের উত্তর দিয়ে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যে সময় এখানে অবস্থান করছি আমরা ধন্য। এই জন্য আমি আপনাদেরকে কিছু টপিকের উপরে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তবে কথা হলো, আমি আমার আলোচনায় ঢোকার আগে একটা অনুরোধ আপনাদেরকে করব। আমার যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, হাজার হাজার স্বেচ্ছাসেবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, একটা অনুরোধ, সেটা হলো আমি দেখতে পাচ্ছি আমার স্টেজের সামনে অনেক মহিলারা দাঁড়িয়ে আছেন। আমি মা বোনদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, এটা যেহেতু দিনের পরিবেশ, এখান থেকে আমাদের ঈমান আর আমল গড়ে নেওয়ার মতো জায়গা। পুরুষ ভাইয়েরা, আপনারা আমাদের মা বোনদেরকে পিছনে সরে যেতে সহযোগিতা করুন। আর মা বোনদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা আপনাদের নিরাপদ স্থানে আপনারা অবস্থান করুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা খুব দ্রুত এই কাজটি করুন। মা বোনদেরকে তাদের সিকিউরিটি দিয়ে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াত ও হাদিসের আলোকে যথাসময়ের মধ্যে যৎকিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কানগুলো খুলে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের আলোচনাটা ওই ব্যক্তিদের জন্য খুব চমৎকার হবে, ওই ব্যক্তিদের জন্য পাথেয় হবে যে ব্যক্তি পাথেয় হিসেবে এই আলোচনাকে গ্রহণ করবে, আর যে ব্যক্তি শুধুমাত্র চর্ম কান দিয়ে শ্রবণ করবে, অন্তর দিয়ে শ্রবণ করবে না, তাদের জন্য এই মাহফিলে আসা এবং এখানে অবস্থান করার মধ্যে কোনো ফজিলত নাই। আমার সাথে একটু আওয়াজ করে বলুন তো দেখি, আমরা যারা আসছি এখানে আমাদের উদ্দেশ্য তো একটাই, সেটা হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, ঠিক কি ঠিক না? এত বড় সমাগম, আল্লাহ পাককে রাজি খুশি করা, আমার আল্লাহও আমাদের পরে রাজি খুশি হয়ে যাবে যদি নিয়তটা কি থাকে, ঠিক থাকে। আর নিয়ত যদি আমাদের ব্যতিক্রম থাকে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যে মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওয়াদা করেছেন, সেই মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। আমাদের এখনো যাদের নিয়ত অন্যরকম নিয়ত আছে, আমরা নিয়তটাকে পরিবর্তন করি। আমরা কোরআনের মাহফিলে আসছি, কোরআনের মাহফিলে আসলে আল্লাহ তাআলা যে ফজিলত ঘোষণা করেছেন, আমরা যেন সেই ফজিলতের অংশীদার হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং নিয়ত পরিবর্তন করে কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 5665 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করে বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, খালি করেন ভাই, খালি করেন, যান যান, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সকলে বলি আল্লাহু আকবার। আমার নবীজি ঘোষণা করেন, মাজতামা কওমুন ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ও পয়গম্বর, আপনি ঘোষণা করে দেন, ঘোষণা করো ও নবীর উম্মতের দল, যখন কোন মানুষ দুনিয়ায় আল্লাহ তাআলার ঘরে অথবা আল্লাহ তাআলার ঘরের বাহিরে একত্রিত হবে, কিসের জন্য? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করার জন্য, অথবা আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কেউ কোরআনের দর্স দিবে, অর্থাৎ কেউ কোরআনের তাফসীর করছে আর কোরআনের তাফসীর শুনছে। ইয়াতাদারাস শব্দের অর্থ হলো পরস্পরে দর্স করা, কেউ বলবে আর কেউ শুনবে, কেউ শুনবে আর কেউ বলবে, একে বলে ইয়াতাদারাস। বাবে মুফাআলা থেকে ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পরে শ্রবণ করবে। তাহলে আমার কথা যদি আপনারা বুঝে থাকুন, আমার কথা একটু উত্তর দিবেন। পরস্পরে শ্রবণ করা, আমি শুধু ওয়াজ করলাম, আপনারা শুনলেন, পরস্পরে শ্রবণ করা বলা হবে? বলেন হবে? আওয়াজ করে বলেন হবে?
আমার বলতে হবে, আপনাদের মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হযরত ওমরের উত্তরসূরি হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা একটু দেখাইতে হবে না? এই শীতের রাত্রে হযরত ওমরের সাহসিকতার কথা মনে পড়লে তো এই শীতের রাত্রে গায়ে লেপ রাখার কথা না, এই শীতের রাত্রে তো গায়ে সোয়েটার থাকার কথা না, জ্যাকেট থাকার কথা না। মনটা চেঞ্জ করি, আমরা কার উত্তরসূরি কথা বলেন? কার? হযরত ওমরের উত্তরসূরি। কার উত্তরসূরি কথা বলেন? আরে আপনি যদি না বলেন, উত্তর না দেন ওমরের উত্তরসূরি, তাহলে তো মনে করবো আবু জাহেলের উত্তরসূরি আপনারা। মুসলমান ওমরের উত্তরসূরি পরিচয় দিতে গেলে কুণ্ঠবোধ করলে চলবে না। ওমরের পরিচয় দিতে হবে সাহসিকতার সাথে, যে ওমরের ব্যাপারে আমার নবীজি ঘোষণা করেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো হযরত ওমর। সেই ওমরের উত্তরসূরি দাবি করতে যে আস্তে আওয়াজ করলেও ওমর খুশি হবে না, ওমরের উত্তরসূরি হওয়া যাবে না। আওয়াজ করে সকলে বলি আমরা, কার উত্তরসূরি বলেন? হযরত ওমরের উত্তরসূরি। আল্লাহু আকবার। ভাইরা আমার, তো তাদারুস হলো, আমি আপনাদের সাথে কথা বলছি, আপনারা আমার সাথে মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে আমার কথার সাথে যখন সাই দিবেন, এটা প্রকৃত পক্ষে এই হাদিসের মধ্যে তাদারুসুনা বাইনাহুমের যে মাফহুম উদ্দেশ্য বোঝানো হয়েছে, সেই পরিপূর্ণ অর্থটা এখানে কাজে লাগবে যদি আমরা পরস্পরে কথা বলি। আল্লাহ নবী বললেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন, লক্ষ লক্ষ জনতা এখানে অবস্থান করছে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় বুকে হাত রেখে বলতে পারবেন এখানে যত মানুষ আছে, কয়জন মানুষ আছে আমার আল্লাহ তাআলার ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত জানি? বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করেন, আয় আল্লাহ, এটা এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলা আমার উপরে, আমার নবীর উপরে, তার উম্মতের জন্য নাযিল করেছেন। আমার আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আসমানকে বলে, ও আসমান, তোমার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করার জন্য মনস্থ করেছি। ফেরেশতা যাও, আসমানকে খবর দাও, ও আসমান, তোমার উপরে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাযিল করবে, তুমি এটা গ্রহণ করবা কিনা? আসমান বলেন, এই এত ওজনের কোরআন আমি গ্রহণ করতে পারবো না। আমি আসমান, সাত আসমান, আমরা যদি কোরআন নাযিল হয় মুহূর্তের মধ্যে এই কোরআনের ওজনের কারণে জমিনে ধসে পড়ে যাব। ফেরেশতারা আল্লাহর কাছে গেলেন, আয় আল্লাহ, আসমানের কাছে দরখাস্ত রেখেছিলাম, আসমান তো আপনার এই দরখাস্ত কবুল করে নাই। আল্লাহ বলেন, যাও আলা জাবালিল, যাও পাহাড়ের কাছে যাও। আমার আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ তাআলা এই জমিনের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটির উপরে আমাদের এই জমিনকে ভাসিয়ে রাখছেন। এই জমিনের মধ্যে যখন ভূমিকম্প হবে, এই জমিন যখন কম্পন সৃষ্টি হয়, যদি আল্লাহ তাআলা জাবাল আর পাহাড়কে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, তাহলে এই মুহূর্তের মধ্যে এই দুনিয়াটা তলিয়ে যেত, পানির নিচে চলে যেত, আর কোনোদিন এই দুনিয়া, এই মাটি নামক জমিন নামক জিনিসটি আর এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত থাকতো না। আল্লাহ তাআলা বললেন, আলা জাবালিন, যাও পাহাড়ের কাছে আমার কোরআনটাকে নিয়ে যাও।
পাহাড়ের কাছে জিজ্ঞাসা করছে ফেরেশতা, ও পাহাড়, তোমাকে তো পেরেক হিসেবে আল্লাহ তাআলা জমিনের পেরেক হিসেবে তোমাকে সৃষ্টি করেছে, অতএব তোমার কাছে আল্লাহ এই কোরআন নাযিল করার জন্য দরখাস্ত পাঠিয়েছে, কবুল করবানি? পাহাড় বলে, ভাই, এই কোরআনের এত ওজন, এই কোরআনের ওজন সহ্য করার মতো ক্ষমতা নাই আমার দ্বারা, এই কোরআনের ওজন সহ্য করার মতো ক্ষমতা নাই, আমি এটা গ্রহণ করতে পারবো না, অন্য চেষ্টা করো। ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যায়, বলে, আল্লাহ, ফেরেশতাদের তো তোমার পাহাড়কে বললাম, পাহাড় তুমি গ্রহণ করো, কিন্তু পাহাড় গ্রহণ করতে রাজি না। বলে, তাহলে এটা কোরআন কি করা যায়? আমার আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহায় এই কোরআনের অবস্থান, কোরআনকে সংরক্ষিত রেখেছে। আমার আল্লাহ তাআলা সাদিক থেকে ঘোষণা করে বলেছে, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহই জানি এমনটি হবে, তোমরা কেউ জানো না। আমি আল্লাহ আগে থেকেই জানতাম আমার এই মহাগ্রন্থ আল কোরআন, এটা আমি নাযিল করব, দুনিয়ার কোন বস্তুর উপরে নাযিল করলে সহ্য করতে পারবে না। এটা আমার স্পেশাল পাত্র আছে, স্পেশাল ব্যক্তি আছে, স্পেশাল আমার একটা মানুষ আছে, যে স্পেশাল মানুষের জন্য এই স্পেশাল মহাগ্রন্থটাকে আমি সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, স্পেশাল মানুষটার নাম কি একটু ঘোষণা করেন। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমি যদি এখনই নাম ঘোষণা করে দেই তাহলে মজা থাকবে না। এই কোরআনকে বারবার বারবার বিভিন্ন বস্তুর উপরে নাযিল করার জন্য আমি কেন বললাম? তার কারণ হলো, বলতে পারতো পাহাড়, কোন সময় হয়তো আমার কাছে বলতে পারতো, আল্লাহ, তোমার জমিনে তোমার নাফরমান বান্দা, তোমার নবী উম্মতের উপরে এই কোরআনের তেলাওয়াতকে তুমি ফরজ করেছিলে, কোরআন শিখা, কোরআনের অনুযায়ী জীবন যাপন করা, জীবনকে পরিচালনা করাকে ফরজে আইন করেছিলে, কিন্তু তোমার বান্দারা তোমার এই মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী জীবন চালাই নাই। এই কথা বলতে পারে পাহাড়ে, এই কথা বলতে পারে আসমানে, এই কথা বলতে পারে সমুদ্রে, এই কথা বলতে পারে দুনিয়ার বড় বড় যত সৃষ্টি আছে সবাই। এই জন্য আমার আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া কাইদাল্লাহ, আল্লাহ তাআলার কৌশল বড় মারাত্মক কৌশল, পৃথিবীর কোন মানুষ এই কৌশল ধরতে পারবে না। আমার আল্লাহ নিজের উপরে দোষ নিবেন না। এই জন্য আল্লাহ বারবার বারবার বিভিন্ন জন্তুর উপরে কোরআনকে নাযিল করার জন্য বলেছিলেন। আল্লাহ তাআলা কি কোনো দোষ নেয়? বলেন তো দেখি। অনেক জায়গায় এমন হয়, অল্প পানি, হাঁটু পানি হবে বা মাথা পর্যন্ত, কোমর পর্যন্ত পানি হবে, এই পানির মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ ডুবে মারা গেছে। সাঁতার জানে, সব কিছু জানে, তারপরেও মারা যায়। যায় কি যায় না? কথা বলেন ভাই। এমন জায়গা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে। এমন জায়গা কোথাও কোনো আগুন নাই, কিছু নাই, হঠাৎ করে একটু আগুনের ফুলকি আসে, তাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আমার আল্লাহ তাআলা এই দায়িত্ব এই তার উপরে নেন না। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার মৃত্যু তো যখন হবে, তো মৃত্যুর আল্লাহ তাআলা একটা মাধ্যম করে দেয়, একটা ওসিলা করে দেয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলে, আমার কাছে পাহাড় হয়তো বা বলতে পারতো, আয় আল্লাহ, কেন নাযিল করলো না আমার উপরে? আসমান বলতে পারতো, আমি আল্লাহ সবার কাছে নাযিল করার জন্য দরখাস্ত করে আমি এখন মুক্ত, আমার উপরে আর দোষ চাপাইতে পারবে না।
তবে একটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো এই মহাগ্রন্থ আল কোরআন। আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো দেখি, দুনিয়ার যে সমস্ত সিলেবাসের বইগুলো আছে, শিক্ষাক্রম যে বইগুলো আমাদেরকে দেওয়া হয়, বাংলা ইংলিশ সহ যত বই দিই, বলেন তো দেখি এগুলো ধরতে গেলে কি ওযু করা লাগে? বলেন, ওযু করা ফরজ? ওযু করা লাগে না, ওযুর দরকার হয় না। কিন্তু একটা কালাম, একটা কিতাব এমন আছে যে কিতাব ধরতে গেলে ওযু ছাড়া ধরা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন কেউ ওযু ছাড়া ধরতে পারবে না। আল্লাহ পাক এই কোরআনকে এত সম্মানিত করেছে। দেখবেন কোরআনের সাথে যে গ্লাভটা আমরা লাগিয়ে রাখি, আমাদের গায়ে যে জামাটি আছে, এই জামা আমরা অনেক সময় নিজেরা পাড়াই। অনেক সময় আমরা যে সামিয়ানার কাপড়গুলো দেখতে পাচ্ছি, এই সামিয়ানার কাপড়টাকে আমরা পায়ের নিচে দিয়ে পদদলিত করি, আমাদের কোনো বিবেকে বাধা দেয় না। পক্ষান্তরে এই সামিয়ানার এই কাপড়টাই যখন কোরআনের গায়ের সাথে সংস্রব লাগিয়ে যায়, কোরআনের গ্লাভ হয়ে যায়, বলেন তো দেখি একজন প্রকৃত পক্ষে মুসলমান হলে, আল্লাহ প্রেমিক হলে, কোরআন প্রেমিক হলে, আল্লাহর মাহবুব হলে, বলেন তো দেখি ওই গ্লাভটি আর সে জীবনে কোনোদিন পাড়াইতে পারে? বলেন, পারবে না। ঠিক তেমনি ভাবে আমার আপনার মাথার উপরে যে টুপিটা, টুপিটা কিন্তু কাপড়ের টুপি। আমরা কত কাপড় দিয়ে তো ময়লা পরিষ্কার করি। অনেকে আছে বাথরুমে টিস্যু হিসেবে কাপড়ও ব্যবহার করে, অনেক জায়গায় আছে। কিন্তু সেই কাপড়টাই যখন মহাগ্রন্থ আল কোরআন আমার আল্লাহর ঐশী বাণীর সাথে যখন লেগে যায়, তখন ওই কাপড়ের দাম এত হয়ে যায়। যখন ফ্রান্সের মধ্যে আমার এই মহাগ্রন্থ আল কোরআন পড়ানোর জন্য, আপনারা সবাই দেখেছেন, কোরআনের অবমাননা করার জন্য যখন কোরআন পড়িয়েছিল, একজন বীর যে এই কোরআনের সম্মান রক্ষা করার জন্য দৌড়ে এসে তাকে প্রতিহত করেছিল কিনা কথা বলেন? সম্মানিত ভাইরা, আমার আর আপনার সামনেও যদি কেউ কখনো কোরআনের কোনো অবমাননা করে, ঘরে বসে থাকবেন নাকি বের হবেন? কথা বলেন। ঘরে বের হওয়া লাগবে। ঘরে বসে কোরআনের অবমাননাকারীর বিচার করা যাবে না। এই বালুয়াখালীর বাজারে কোরআন অবমাননা নিয়ে আমরা মিছিল করেছি, বিক্ষোভ মিছিল করেছি। এখানে যত মানুষ আছে, আমার মনে হয় এত মানুষও সেখানে হয় নাই। তাহলে কি বোঝা গেল? ঈমান কোথায় আমাদের? আল্লাহ তাআলার বাণী কোরআনের মর্যাদা কোথায়? আল্লাহর রাসূলের মর্যাদা কোথায়? সব আমরা ম্লান করে দিয়েছি, নিজেদের স্বার্থে সব ত্যাগ করে দিয়েছি। আর কিছু সময় তো আমরা এমনই পার করেছি, বিগত 15টা বছর এমন পার করেছি যেখানে আপনি কোরআনের কথা যদি বলতে যান, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। মাহফিলগুলো বন্ধ করেছে। আমাদের প্রিয় হুজুর ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে জেলের কাষ্টে দিন তাদের ভুগতে হয়েছে। আল্লামা মামুনুল হক, দেলোয়ার হোসেন সাহিদী সহ বড় বড় উলামায়ে কেরাম যাদেরকে ওই জেলের মধ্যে তাদের কষ্টের জীবন পার করতে হয়েছে, আইনা ঘর নামক নিষ্ঠুর একটা ঘর তৈরি করে আমার মুসলমানদেরকে তছনছ করে দিয়েছে। আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আজকে যারা ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙ্গা নিয়ে নিজেদের মনে মায়া কান্না শুরু করেছেন, আপনারা বিগত আরো 15 বছর আগের এক খবর নেবেন। গতকাল দেখলাম সাতক্ষীরার একজন এমপির বাড়িটা কিভাবে তছনছ করেছিল। এরকম আরো ইতিহাস, এরকম আরো অসংখ্য আছে। কোন মানুষ স্থির থাকতে পারে নাই, ঘরে খাবার খেতে পারে নাই, আমাদের নেতা কর্মীরা ঘরে অবস্থান করতে পারে নাই, অবস্থান করছে ওই জমিনের মধ্যে, চকের মধ্যে, কুড়ের মধ্যে অবস্থান করছে, তারপরেও খাবার খেতে পারে নাই। কোন সময় অ্যাটাক হয়ে যাবে। আমাদের উলামায়ে কেরাম কোরআনের কথা বলবে, কোরআনের কথা বলতে পারে নাই। আমাদের উলামায়ে কেরাম, রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সাথে আমার একটা প্রোগ্রাম হয়েছিল, বড় কষ্ট লাগে এই কথাটা বলতে। ভাই বলল, জিজ্ঞাসা করতেছিলাম, ভাই
কেমন সেখানে কাটালেন বুঝতেছি তো তার মনের অবস্থা। বললো ভাই এত দীর্ঘ আলোচনা করে শেষ করতে পারবো না, তবে একটা দিনের কারগুজারি আপনাকে শোনাই। সেটা হলো ওই যে হারুন নামের যে জানোয়ার, মুসলমান নয়, আমার তো মনে হয় ও যদি সামনে পেতাম জুতা পিটা করে ওকে দুনিয়া থেকে আমি নিজে ত্যাগ করার জন্য, এই দুনিয়া থেকে জাহান্নামের পাখি বানানোর জন্য তৈরি থাকতাম। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা, বলে ওই হারুন এক রাত্রে আদেশ আসছে, পুরা রাত্র আমার শরীরের মধ্যে একটা জামাও রাখে নাই, পুরা রাত্র উলঙ্গ করে আমাকে ঘরে সেখানে রেখে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই সম্মানিত তাওহীদি জনতা, এই মহাগ্রন্থ আল কোরআনের সম্মান দিয়েছে কে বলেন? কার কিতাব? আরে কার কিতাব? আল্লাহর কিতাব। সম্মান দিয়েছে কে? হুকুম চলবে কার? আমাদের যা কিছু আমরা করি আর না করি সব কিছু কার জন্য করব বলেন? আল্লাহর জন্য করব। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। ও বান্দা, আমার তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার কাজ কর্ম সব কিছু হবে কার জন্য? কথা বলেন আল্লাহর জন্য। আমার আল্লাহ বলে, বান্দা যখন তোমার সমস্ত কাজ আমি আল্লাহ রেজা বিল কাজা রেজা বিল রব, আমি আল্লাহকে খুশি করার জন্য তোমার কাজ হবে। ও বান্দা তুমি ভালো করে মনে নাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনা কিন্তু চলতেছে, এখনো ভূমিকা। আমরা এখানে কেন আসছি এই কথাটি বোঝানোর জন্য এই কথাগুলো আমরা সামনে আনলাম। তো আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বললেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি আমার কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত। সব কথা বলেন তো দেখি ভাইয়েরা আমার, এখানে যদি 1 লক্ষ মানুষ হয়, আমার কাছে মনে হয় 10,000 মানুষ কোরআনের তেলাওয়াত পারে না, আলেম উলামা ব্যতীত। কথা যদি ভুল হয় কাউন্টার দিয়েন। আমার কাছে মনে হয় বহুত নেতা আছে, খেতা আছে, অনেক কিছু আছে, কিন্তু সব চালাইতে পারে, সূরা ফাতিহাটাও শুদ্ধ করতে পড়তে জানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বড় পরিতাপের বিষয় রে ভাই। মহাগ্রন্থ আল কুরআন আমার আল্লাহ আসমান এর উপরে নাযিল করলো, আসমান নিল না। জমিনের উপর নাযিল করলো, জমিন নিল না। পাহাড়ের উপর নাযিল করলো, পাহাড় নিল না। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় সংরক্ষণ করে তার একজন দোস্ত আর বন্ধু আসবে, আকায়ে নামদার মদিনা, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা, এতিম নবী, মায়ার নবী, দয়ার নবী। বলেন তো নবীর নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল করে সুন্দর করে সিদরাতুল মুনতাহায় সংরক্ষণ করে রাখছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলে, ও বান্দা, লা তাত্তাখিযুল কুবুর লা তাত্তাখিযুল বুয়ুত, তোমরা তোমাদের ঘরকে বানায়ো না আল কবর, কবর বানাইও না। হাদিসের মধ্যে আসছে নিজেদের ঘর আবার কবর বানাই কেমনে? আল্লাহ নবী বলছেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। আচ্ছা, এই ঘরকে কবর বানানোর কথা আল্লাহ নবী কেন বললেন? এমনি আমরা ভয়তে বাঁচি না। গোরস্থানের পাশে তাকে বাড়ি থাকে, দেখবেন খোঁজ নিলে পাওয়া যাবে গোরস্থানের পাশে তাকে বাড়ি। অনেকে আছে তো ওই জায়গায় চেঞ্জ করে অন্য জায়গায় বাড়ি বাঁধে, বাবারে গোরস্থানের মধ্যে না জানি কি এসে উঠে ধরে। আছে কি আছে না? কথা বলে। অনেকে আছে গভীর রাত্রে গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতে খুব কষ্ট পায়, ভয় পায়। আছে কি আছে না?
এই কবরের পাশ দিয়ে যেতে আমরা কি করি বলেন? ভয় করি। আমার আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছেন যে ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন কোনো বান্দা আমার কোরআনের তেলাওয়াত করবে, অর্থাৎ এই যে কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই নাযিলকৃত কোরআন যদি কোনো বান্দা সকাল আর সন্ধ্যা তেলাওয়াত করে, ওই ঘরটা কবর হবে না। যদি কোনো বান্দা নামাজের মধ্যে, মা বোনেরা বাড়িতে বসে নামাজ পড়ে, ওই বাড়িটা কবর হবে না। যখন কোনো বান্দা বাড়িতে বসে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ তাআলা আল্লাহর নবীর হাদিসের তেলাওয়াত করবে, তখন ওই বাড়িটা কবর হবে না। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, যখন কোনো বাড়িতে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত হয়, ওই বাড়িটা কবর হয় না। পক্ষান্তরে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, যে বাড়িতে কোরআনের বিধান নাই, যে বাড়িতে কোরআনের আহকাম নাই, ওই বাড়িটাকে আমার নবীজি ঘোষণা করেছেন ওই বাড়িটা হলো কবরের ন্যায়। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমাদের বাড়িতে তো 4-5টা কোরআন আছে, তাহলে তো আমাদের বাড়ি আর কবর হচ্ছে না। এখন আমি আপনাদের কাছে উল্টো একটা প্রশ্ন রাখবো, সেটা কোরআন আপনি 4টে কেন 4000 কোরআন আপনার বাড়িতে রাখেন, কোরআন কি কখনো খুলে দেখা হয়? কোরআন কি কখনো একটু খুলে আমরা দেখছি যে কোরআনের ভিতর আছে কি? অনেকে এমন আছে, ভালো করে শুনে নেন মুসলমান, অনেকের বাড়িতে যে আজকেই দেখবেন আলমারির উপরে যে কোরআনটা রয়েছে, কোরআনের উপরে হাত দিলে মনে হয় 1 কর ডেবে যাবে, ময়লা জমে গেছে, পরিষ্কার করার মতো সময় পায় না। বাড়িতে বিটিরা সারাদিন ইউটিউব আর ফেসবুক আর চ্যাটিং আর ব্যাটিং আর অন্য পুরুষের সাথে কথা বলবে, নাকি কোরআন শরীফটা পরিষ্কার করে রাখবে? আছে কি আছে না? কথা বলেন না কেন? আর বেশি যারা এদিক তো প্রবাসী ভাইরা বেশি, যারা বিদেশ চলে গেছে তাদের আর দরকার নাই খোঁজ খবর নেওয়া। ও কোরআন ওইভাবে পড়ে থাকবে যতদিন পর্যন্ত বাড়ি না আসবে না। ও কোরআন ওই ছাদের পরেই পড়ে থাকবে। ভালো দেখে শুনে বউ একটা নিয়ে আসছে, একটা গল্প মনে করবে, পড়ে গেল, বলবো নাকি? আপনাদের কি বিরক্ত হচ্ছেন নাকি? আওয়াজ করে বলেন, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে? তাহলে একটা গল্প আপনাদেরকে শোনাই। এক লোক কোরআনের তেলাওয়াত করতে জানে না, কোরআন পড়তে জানে না। এখন তো বিবাহ শাদী করা দরকার। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রচলন আছে, আইসা আমাদেরকে বলে, হুজুর আমার মেয়েদের একটু কোরআন শরীফটা শিখাই দিয়েন। আমি কই, কি ব্যাপারটা কি? এতদিন হলো কোরআন শরীফের কোনো খোঁজ খবর নাই, এখন কোরআন শিখাইতে হবে, কাহিনী কি? হুজুর আর কয়দিন পরে তো বিয়ে শাদী দিয়ে দেবো। তা যখন বিয়ে শাদী হবে তখন মেয়ে দেখতে আসলে জিজ্ঞাসা করবে, কয় খতম দিছো কোরআন শরীফ? যদি না বলতে পারি তাহলে আমার মেয়ের তো বিবাহ হবে। এমন তো ভালো হয়েছে, একটা কাজ করি, মেয়েরে ডাক দেন, কোরআন শরীফ 50টা নিয়ে আসেন, হাতের পরে দিয়ে দিতে 50 খতম কোরআন শরীফ দিয়ে আসছে। হয় কি হয় না? আমাদের মেন্টালিটি এইরকমই, আমাদের মা বোনরা এইরকমই বলে যে হুজুর আমার মেয়েটারে একটু কোরআন ধরাই দেন। অনেক আছে ভালো, দেখেও পড়তে পারে না, খালি চাপ দেয়, হুজুর কবে কোরআন শরীফ ধরবে, কবে কোরআন শরীফ ধরবে? কোরআন শরীফ তো ধরে না। এক পর্যায়ে হুজুররা রাগ করে কোরআন শরীফ দিয়ে দেয়, কোরআন শরীফ পড়ে বেড়াকে বাড়িতে যত করে, এর 12খালির থেকে বান্দুরা পর্যন্ত কোরআন শরীফ পড়ে বেড়াকে। আছে কি আছে না? তো এইরকম ভাবে ওই মেয়েটাকে মোটামুটি যাই হোক ওইভাবে কোরআন শিক্ষা দিচ্ছে। এখন ছেলে দেখবেন গ্রামের বিবাহের একটা প্রচলন আছে, কিছু থাকার না থাক আগে যে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন শরীফ কয় খতম করে না? সূরা ফাতিহা পড়তে পারো? কিছু না জানো এই কথাগুলো কিন্তু কি করে গেছে জিজ্ঞাসা করে। এখন রওনা দিয়েছে বাবা আর ছেলে, শীতের বেলা মাফলার একটা গলায় পেঁচায়, গায়ের মধ্যে একটা সোয়েটার পেঁচায়, সরিষার তেল মুখি টুকি মাখাইয়া। আগে দেখতেন না গ্রামের মানুষ একটা কেরাসিন তেলের বোতল আর একটা সরিষার তেলের বোতল, সয়াবিন তেলের বোতল, এত গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে চলে যত বালুয়াখালী, তাই না? ওই সারাদিন জমিনে কাজ করে দুপুর টাইমে বাড়িতে আসছে, এসে দেখি ভাত নাই। বউর কাছে জিজ্ঞাসা করে, ভাত দাও? কয় ভাত কেমনে দেবো, বাজারই তো করো না 2 সপ্তাহ। কয় যাও তাড়াতাড়ি বাজারটা দাও। বাজার নিয়ে দেখবেন চলে আসে বালুয়াখালী বাজারে, আইসা মুখ টুক শুক না করবে কি, ওই যে জায়গাতে সরিষার তেল কেনে ওই জায়গাতে একটু তেল দাও, তো এই খানিতে তেল, এখন হালকা পাইছে না। নিজে যদি তেল কিনে মাখাতো এত তেল মাখায় না, ওই ফাল তেল পাইছে,
কয়টুকু তেল দাও, তো ওখানে আসে না। ও দোকানদার মনে করছে যে আর কতটুকু তেল বানাবে, ও ইসলাম তো দুই হাতে নিয়ে মাথা উঠা মনে করেন সারা আসলে মাখায় বেড়াই যায় যে আর এক সপ্তাহের মধ্যে তোর বাজারে আসবে না, তেল মাখা হবে না, এক সপ্তাহটা আজকে মাখাই যায় বাজার থেকে। আমি কি কথা অবস্থা বলতেছি নাকি এরকম ছিল? তো বেশ বাবা ছেলে রওনা দিয়েছে, সর্ষের তেল মাখায় ঝিক ঝিক করতেছে। এখন ছেলে যখন রওনা দিছে, বাবা আর ছেলে রওনা দিয়ে চলে গেছে মেয়ের বাড়িতে। আগের থেকে ঘটক বলে রাখছে অমুক দিন কিন্তু দেখতে আসবে, সাবধান। তবে ওই কিছু প্রশ্ন আছে দেখবেন, ঘটকরা কিন্তু এই কথাগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে, এই কথার উত্তর না দিতে পারলে কিন্তু বিয়ে হবে না। আর ওই যে বর পক্ষ আসে, বর পক্ষরে কয় এই শোন এই কথাগুলো কিন্তু জিজ্ঞাসা করবি না, আমি আমরা কি মাই আনতেছি না আনতেছি এটা তো বোঝা যায় না। দুও পক্ষরে কিন্তু ঘটকে কি করে, দুও পক্ষরে বোঝায়, তাই না? আপনাদের মধ্যে কেউ ঘটক থাকলে আপনারা মাইন্ড করেন না। ঘটকের এরকম বুদ্ধি না থাকলে বিবাহ শাদী জমতো না। অনেক ঘটক আছে যে খালি একবার বিয়ে দিয়েছে আর জীবন ওই বাড়ির ধারেও যায় নাই। যার সাথে বিয়ে হয়েছে ওরে বুঝতেছে ঝাঁটা নিয়ে যে আয় তোরে বলছিলাম বিয়ে দেওয়ার কথা, এমন একটা কপালে জুটাই দিছি, অশান্তি আর অশান্তি, আয় আমার পা জুতা তুই। ওই ঘটক আর জীবনে বাড়ির ধারে যায় না। এরকম অনেক জায়গা হয়েছে কি হয় নাই কথা বলে? ঘটক এইভাবে শিখায় নিয়ে যায়। গেছে রওনা দিছে, যাওয়ার পরে এখন বসছে, সামনে বসছে, মোটামুটি নাস্তা পানি হয়েছে। নাস্তা পানির পর এখন ছেলে কয় কি আব্বা মায়ের তো আসে না, মেয়ে তো আসে না, এত নাস্তা পানি খালি খাইতেছি, মেয়ে আসে না তো। আব্বা কয় চুপ কর, মেয়ে তো আসবে বিবাহ সাথে। কই আব্বা দেরি তো সহ্য হয় না, বয়স হয়ে গেছে, এখন বিয়ে শাদী করতে হবে। মেয়ে আনছে, মেয়ে আনার পরে ছেলে মেয়েকে দেখছে, দেখে খুব ভালো লাগছে। এখন কিছু তো জিজ্ঞাসা করা দরকার নাকি? এখন বাপে জিজ্ঞাসা করছে ছেলে, ছেলে কয় আব্বা কিছু জিজ্ঞাসা করো। আসলাম, যদি জিজ্ঞাসা না করো তাহলে তো বুঝবো, মনে হয় কিছু বোঝে না, জানে না। তো কি জিজ্ঞাসা করবো? কয় জিজ্ঞাসা করো যে সূরা ফাতিহাটা পড়ো। সূরা ফাতিহার কিন্তু আর একটা নাম আছে, সেটা হলো আলহামদুলিল্লাহ সূরা। মানে গ্রামের ভাষায় বলতেছি আপনাদেরকে। আমরা যখন সূরা ইখলাস করি, অনেক মহিলার কাছে জিজ্ঞাসা করবেন, বৃদ্ধদের কাছে সূরা ইখলাস ছিল না? তা কুলু সূরা ছিল না? কুলু সূরা ছিল। সূরাও কয় না, তাই শুরু কি কয়? শুরু, কুলু শুরু, সূরা ফাতিহা শুরু। আমার কাছে একদিন আগে আসছে মুরব্বী, বলতো আমরা আকিকা করবো, আকিকা। এমন কাকে আকিকা আবার কি জিনিস? বলছে ওই যে ছাগল জবাই দিতে আকিকা। আমি বললাম আকিকা হবে না, শব্দটা হবে আকিকা। তা আপনি এত বড় সুন্দর একটা শব্দ কোন গ্রামারে পাইছেন, কোন অভিধানে পাইছেন আকিকা? এই ধরনের শব্দ কিছু আছে, মা বোনেরা ব্যবহার করে। আমরা বলি মাকরু, আর ওরা কয় মকরু। কি কয়? মকরু আছে না, মকরু। যাই হোক, তো গ্রামের মানুষ গেছে মেয়ে দেখতে, যাওয়ার পরে এখন বলতেছে মা তুমি কি সূরা ফাতিহা পড়ো? এখন মেয়ে তো ওসর মোসর খাচ্ছে, সারা জীবন শুনছি সূরা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা তো কোনোদিন শুনিনি। এখন পিছনে দেখবেন গ্রাম অঞ্চলে মেয়ে দেখতে গেলে পিছনে ভাবিরা দাঁড়ায় থাকে, মাথায় টুকটা এই যেমনি এমনি বল, এমনি এমনি বল। তখন কয় কি যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা মানে হলো সূরা আলহামদুলিল্লাহ। তুই বুঝতেছিস? মেয়ে কথা আমি তো পারি, তাহলে সূরা কোরআন শরীফ তেলাওয়াত করে। এবার তেলাওয়াত শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওরে বাবা, যে কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াত শোনার পরে ওই ছেলে বলতেছে ওর বাপরে আব্বা এই মাইয়া ছাড়া যাবে না, এই কোরআনের হাফেজ হয়ে গেছে, সব পড়ে ফেলাইছে, এই মাইয়ার আমি ছাড়তাম না। তুমি বাড়ি যাও, যাই আমার বাচ্চা যারা আছে সবাই নিয়ে আসো। আগে তো বিবাহ তো নসিমনের, ওই নসিমন নিয়ে আসো, নসিমনের মধ্যে সবাই উঠায় নিয়ে আসো, এই মাইয়ার আমি ছাড়বো না, আজকে আমি এখান থেকে বিবাহ করেই যাই। এই গল্পটা কেন বললাম ভাই? তার কারণ এই কথাটা বোঝার জন্য যে অসংখ্য মানুষ এমন আমি আপনি আছি যে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করতে পারি না। আছি কি আছি না? কথা বলেন। অথচ আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে এই বান্দা আমি তো কাউর উপরে কোরআন দেই নাই, আমি কোন নবীর উপরে কোরআন দেই নাই, আমি তো স্পেশাল করে ভালোবেসে তোর নবীর জন্য তো আমি কোরআনটা রেখে দিয়েছিলাম,
কিন্তু নবী তো চলে গেল, যাওয়ার পরে তোরা আমার কোরআনের তেলাওয়াতটাও জীবনে করলি না, অথচ তোরা আমার মুসলমান দাবি করিস, তোরা আমার বান্দা দাবি করিস, এই কোরআনের তেলাওয়াতটা তোদের করার দরকার ছিল। ভাইয়েরা আমার ভূমিকাই শেষ হয়ে যাচ্ছে প্রায় আলোচনা। তো আল্লাহ তাআলা আমরা এখানে আসি ইয়াতলুনা কিতাব আল্লাহ, কোরআনের তেলাওয়াত করার জন্য। 2 নম্বর ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, একজন বলছি আর একজন আমরা শ্রবণ করতেছি, যে এইরকম ব্যক্তির ব্যাপারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 5665 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যখন কোনো বান্দা কোনো ঘরে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার ঘরে অথবা আল্লাহ তাআলার ঘরের বাইরে আমার ঐশীবাণী কোরআনের তেলাওয়াত করবে, আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা এরকম মাহফিলের আয়োজন করবে, শ্রবণ করবে, শুনবে, আমার নবীজি ঘোষণা করেন, আমার নবীজি বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপরে সাকিনা নামক প্রশান্তি আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। আর ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আমার নবীজি বলে, যখন মানুষ কোরআনের তেলাওয়াত করে, যখন মানুষ কোরআনের মাহফিলে আসে বসে বসে, তখন ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদের মাধ্যমে রহমত দ্বারা তাদেরকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। ও দোহার নবাবগঞ্জের ভাইরা, আমার নবীজি শুধু রহমত আর সাকিনা নাযিল করার ঘোষণা দিয়ে শেষ করে নাই, আমার নবীজি বলেন, ইল্লা নাযালাত রাহমাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, সকলে বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দেনা আইন খাব ওয়া উলুম দারদিনা। ও দোহার নবাবগঞ্জের ভাইরা, ও যুবকেরা, ও পর্দারে অবস্থানরত মা, তোমাদের হাতে তোমাদের পায়ে হাত রেখে ঘোষণা করে যাই, অনুরোধ করে যাই, পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত না শিখিয়া কবরে রওনা দিও না। সবার তো মরতে হবে, আমার আল্লাহ ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত জান আসছে, যত প্রাণ আসছে, যত হায়াওয়ান আসছে, যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে, সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মারা যাওয়ার পর বান্দা যখন তোমাকে কবরে রাখবে, কবরে রাখার পর তোমার সর্বপ্রথম যে এসে তোমাকে সিকিউরিটি দিবে, যে এসে তোমাকে আযাব থেকে রক্ষা করবে, সে আর কেউ নয়, সে হলো মহাগ্রন্থ আল কুরআন। এই জন্য আমরা আল কোরআনের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই যুবক ভাইয়েরা, যারা এখনো কোরআন শিখতে পারেন নাই, আজকে মসজিদের ইমামের কাছে যাবেন, হুজুর এই কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। এই যুবক ভাইয়েরা, বাড়িতে যারা আছে তাদেরকে কোরআন শিখান, মাদেরকে কোরআন শিখান, বোনদেরকে কোরআন শিখান। যদি কোরআন না শিখান, ভালো করে মনে রাখতে হবে, নবীজি ঘোষণা করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই বান্দা, তোমরা সকলে দায়িত্বশীল, আপনি পরিবারের একজন পুরুষ, আপনার অধীনস্থ যারা আছে সবাই আপনার দায়িত্বে, সবাই আপনার অধীনস্থ, সবার কথা আপনাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। কাল কিয়ামতের ময়দানে সন্তান দাঁড়াবে বাবার বুকের উপরে, দাঁড়াবে বলবে, বাবা দুনিয়া থেকে কোরআনের শিক্ষা তুমি দাও নাই, কোরআনের তেলাওয়াত শিখাও নাই, কোরআনের তেলাওয়াত না শিখানোর কারণে আমার নবীজি ঘোষণা করেন, ইকাল লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানসিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও,
ইকালু লিসাহিবিল কুরআন, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত শিখবে, যে ব্যক্তি কোরআনের নসিহত গ্রহণ করবে, যে ব্যক্তি তার জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করবে, মুসলমান, আমার নবীজি বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা, কিয়ামতের মাঠে বলবে, ও বান্দা দেখো তো তোমার জন্য একটা লিফট আমি আল্লাহ তৈরি করেছি, এই রকম লিফট দুনিয়ায় দেখেছো কিনা? বলে না না আল্লাহ দেখি নাই। বলে যাও যাও দেখো তোমার জন্য এমন একটা লিফট তৈরি করেছি, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। ও বান্দা ইকরা ওয়ারতাকি, ও বান্দা কোরআনের তেলাওয়াত করো, এক আয়াত তেলাওয়াত করবা, আমার আল্লাহ তোমাকে একতলা উপরে উঠাইবে, এইভাবে তুমি ৬৬৬৬ তলায় তুমি উঠে যাবা যদি তুমি তোমার জীবনটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করো, কোরআনের তেলাওয়াত দিয়ে পরিচালনা করো। ও আমার ভাইয়া, আজকে এই ময়দান থেকে আমার আপনার ওয়াদা নিতে হবে, কোরআন না শিখে কবরে যাব না। কথা বলেন, হাত উঁচু করে দেখায়, সবাই হাত উঁচু করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা দুহাত করে উত্তোলন করেছে রে মালিক, আয় আল্লাহ তোমার এই বান্দাদেরকে এই হাত উঁচু করার ওসিলায় কোরআন শিখিয়া কবরে যাওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আরো ধারাবাহিক আলোচনা চলতেছিল, ভূমিকার মধ্যে শেষ করে দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তত পক্ষে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।